সালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশ্চন এন্ড থটস। তো আজকে আমরা তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল সম্পর্কে জানবো। তাপমাত্রা পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করে থাকি। এর মধ্যে হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। তো এই তিনটা স্কেলের ক্ষেত্রে আমরা দুইটার আদর্শ মান, প্রত্যেকটা স্কেলের আদর্শ মানগুলোকে আমরা বলি হচ্ছে স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে একটা 0 ডিগ্রি আদর্শ মান আর একটা হচ্ছে 100 ডিগ্রি। ডিগ্রিকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর 100 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। একইভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিগ্রি কেলভিন এবং হচ্ছে 373 কেলভিন। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা যদি বলি 1 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, নিম্ন স্থিরাঙ্ক 0, এর পার্থক্যকে 100 দ্বারা ডিভাইড করলে প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলে। একইভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে 180 দ্বারা ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলে। এবং একইভাবে কেলভিন স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে 100 দ্বারা ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি কেলভিন বলে। এখন আমি ইন শর্ট বলি, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে 100 দ্বারা ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলে। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে 180 দ্বারা ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলে। কেলভিন স্কেলের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের পার্থক্যকে 100 দ্বারা ভাগ করলে প্রতি ভাগকে 1 ডিগ্রি কেলভিন বলে। তো 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি কেলভিন আমরা খুব সহজেই এখন বের করতে পারবো। এবার চলে যাব আমরা সরাসরি এই তিনটে স্কেলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক চলো আমরা এখন দেখে নিই। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বের করতে চাই তাহলে সি চিন্তা করলাম, আর সি থেকে আমরা যেটা নিম্ন স্থিরাঙ্ক মানে কত 0 ডিগ্রি, এটা যদি আমরা বাদ দিই এবং ডিভাইড করে নিই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য 100 - 0, এখানে একটা আমরা কিন্তু রেশিও বা অনুপাত পেলাম। ঠিক কিভাবে এখানে আমরা f মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এখানে 32 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য মানে 212 - 32। একইভাবে যদি আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে চিন্তা করি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আমরা যদি এরকম একটা রেশিও পাই, তিনটা স্কেলের ক্ষেত্রে আমরা এরকম তিনটা রেশিও পাবো এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে এই তিনটার অনুপাত পরস্পর সমান। তাহলে c - 0 ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই 100 180, k - 273 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমরা পরে আরেকটা স্টেপে নিতে চাই তাহলে c বাই 5, আমরা যদি এখানে 20 দ্বারা গুণ করে দিই, এখানে 20 দ্বারা গুণ করে দিলাম, এখানে যদি আমরা 20 দ্বারা গুণ করে দিই কোনো অসুবিধা নাই। 20 এখানে 100 দ্বারা ডিভাইড করলে 5, এখানে হবে f - 32 বাই 9 আর এখানে হবে k - 273 বাই 5। সো ফাইনালি আমরা এই পুরো ইকুয়েশনটাকে পাবো হচ্ছে c বাই 5 ইকুয়াল f - 32 বাই 9 ইকুয়াল টু k - 273 বাই 5। এই স্কেলের এই সম্পর্ক দিয়ে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলে কনভার্ট করা থেকে শুরু করে সব ধরনের সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক, ফারেনহাইটের সাথে কেলভিনের সম্পর্ক, সব ধরনের প্রবলেম সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।